আসসালামু আলাইকুম। দেখেন, একটা ভিডিও দেখেন যে অটোরিক্সা বন্ধের বিপক্ষে যারা কথা বলেন, এই ভিডিওটা পুরোটা দেখেন। কীভাবে অটোরিক্সার মাধ্যমে হুন্ডার থেকে মহিলা পড়ে গ্যাসের ট্রাকের নিচে পড়ে মাথাটা পুরো একেবারে মানে কী বলবো, ব্লাস্ট হয়ে যায়, এরকম ছিটে গেছে, মানে ছেঁচে গেছে। সবাই আপনার ওই ভদ্রলোককে এবং হলো ভদ্রলোকের সন্তানকে উঠাইলো, বলে করে যে বাচ্চাটাকে কোলে নিছে, ঠিক আছে। দুই সন্তান আর হলো মহিলা ছিল, মাঝখান থেকে দুইটা সন্তান মা হারা হইলো, উনি স্ত্রী হারা হইলো। এখন আপনারাই বলেন, অটোরিক্সা রাখা উচিত না বন্ধ করে দেওয়া উচিত? দেখেন কী অবস্থা, এখান থেকে দেখা যায় না দূর থেকে, তাও দেখেন ওই যে ভাইটা একেবারে মাথা একেবারে চৌচির হয়ে গেছে। আর আপনারা শুধু এদের কপালে ভাত নাই, এই নেই সেই নেই। এটা একটা মেইন রোড, যেখানে বাস চলে, ট্রাক চলে, এখানে কেন অটোরিক্সা থাকবে ভাই? আমার এলাকায় আমি যেহেতু সাইনবোর্ড যাত্রাবাড়ি থাকি, এখানে প্রতিদিন সকালবেলা একটা না একটা অটোরিক্সা দুর্ঘটনা ঘটবে, একজন করে স্পট ডেড হবেই। সেটা হোক অটো ড্রাইভার, সেটা হোক সাধারণ পাবলিক, সেটা হোক ছাত্রছাত্রী, হবেই। বিশেষ করে ঢাকা হাইওয়ে রোডগুলোতে ব্যাপকভাবে লং রোড এবং হলো বাসের সাথে ট্রাকের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালায় এই অটো ড্রাইভার, অটো বলেন, তারপরে মিশুক বলেন, যেটাই বলেন না কেন। আমি একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে, আমি অ্যাক্সিডেন্ট করছি, তাই কিছু বলার নাই। তো এটা আমি বন্ধ চাই, এটা যেভাবে হোক বন্ধ করতে হবে। মেইন রোডে ওঠা অটোরিক্সা বন্ধ করতেই হবে।